দ্বিতীয়বার বিয়ে করতেছেন অপু বিশ্বাস। নিউজটা নিয়ে নেট দুনিয়া ইতিমধ্যে কিন্তু ঝড় উঠে গেছে। আমরা হয়তো ইতিমধ্যে এই নিউজটা দেখেছি বা শুনেছি। মেগাস্টার শাকিব খানের দুইটা স্ত্রী শবনম বুবলী এবং অপু বিশ্বাস। ওইদিকে শবনম বুবলী দ্বিতীয় বাচ্চার মা হচ্ছে, এই ইস্যুটা নিয়ে উত্তপ্ত যখন মিডিয়া পাড়া, ঠিক তখনই এই নিউজটা চলে আসলো। আমরা প্রত্যেকেই হয়তো জানি মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী দ্বিতীয় বাচ্চার মা হচ্ছে। আর এই ইস্যুটার কারণেই কিন্তু দ্বিতীয় বিয়ে করতে হচ্ছে অপু বিশ্বাসকে। কারণ মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু বেশ কিছু সমস্যার কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে। তবুও অনেকদিন অপেক্ষা করেছিলেন মেগাস্টার শাকিব খানের জন্য। কিন্তু সর্বোপরি এখন যে নিউজটা ছড়িয়েছে শবনম বুবলীর পেটে দ্বিতীয় বাচ্চা, এই ইস্যুটার পরে আর শাকিবের জন্য অপেক্ষা করার কোনো মানেই নেই। মেগাস্টার শাকিব খানকে ছেড়ে অপু বিশ্বাস দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন। তো মেগাস্টার শাকিব খানকে ছেড়ে অপু বিশ্বাস যদি দ্বিতীয়বার বিবাহ করেন, তাহলে আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব। অবশ্যই মেগাস্টার শাকিব খানকে ছেড়ে অপু বিশ্বাস নতুন জামাইয়ের সাথে। সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি কন্টেন্ট হয়, আমিও মাঝে মাঝে দেখি এই কন্টেন্ট গুলো। আসলে কিছু জিনিস হচ্ছে জাস্ট মানে ক্রিঞ্জ কন্টেন্ট, যে মানুষের কাছে পৌঁছানোর জন্য। সত্যতা আসলে যারা এটা করে তারাই ভালো বলতে পারবে। কন্টেন্ট মেবি এরকম ছিল যে যে কোনো একটা প্রোগ্রামে তুমি নিজেই বলছো, পরবর্তীতে সেটা আবার কন্টেন্ট ক্রিয়েটাররা কাট করে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ভাবে এডিটিং এর মাধ্যমে অনেক কিছু হয়। এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এখন সুপার লেভেলের একটা এডিট জানে, সেই এডিটের মাধ্যমে হয়তো বা হতে পারে, বাট আমি কখনো দেখিনি এইরকম নিউজ। আচ্ছা, নেক্সট যখনই স্ক্রল করে আমি পাবো ডেফিনেটলি তোমাকে পাঠিয়ে শেয়ার দেব। করো প্লিজ। এই ধরনের ঘটনা কি কখনো ঘটেছে যে দুই ভাই একসাথে আছে? হ্যাঁ, ঘটেছে। বাট ওইটা নিশ্চয়ই তোমরা চাও যে সোশ্যাল মিডিয়া থেকে একটু বাইরে থাকুক, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো দেখা যায় খুব মুখরোচক গল্প তৈরি করতে পছন্দ করে, অনেক কিছু। এবং আমি যতটুকু দেখি তুমি জয়কেও চেষ্টা করো যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া এন্ড বিভিন্ন মানে লোকারণ্য জায়গা থেকে একটু দূরে রাখতে, একটু দূরে রাখার চেষ্টা করো। বেটার। মানে ওরা তো মানে অনেক ছোট, তো এই সময়টাতে আসলে ওরা অনেক কিছু না দেখাটাই বেটার, স্পেশালি আমাদের যে গ্যাদারিং গুলো আছে সেটা। আচ্ছা দেখো, আগে যেটা হয়েছিল একটা হেলদি কম্পিটিশন ছিল ইন্ডাস্ট্রিতে ধরো যে মানুষগুলো এখন আমাদের কাছে একদম স্মৃতির মণিকোঠায় আটকে আছে। আমি একটু সিনেমা কেন্দ্রিকই কথা বলি। তোমার ধরো শাবনূর আপু, মৌসুমী আপু, পূর্ণিমা আপু, পপি আপু, এই চারজন মানুষের মানে একদম বলতে গেলে একদম টপ অফ দ্য ওয়ান কাজ করেছে। তারপরে ধরো আমি কাজ করেছি, আমার সাথে তখন আমার ওই সময় সারা ছিল, রেসি ছিল, আরো অনেকেই কাজ করেছে। সামটাইম পূর্ণিমা আপু আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তার পরবর্তীতে ধরো মাহি এসেছে, পরি এসেছে। কিন্তু তারপরে যখন কেউ একজন কাজ করতে স্টার্ট করলো, তখনই না নোংরামি স্টার্ট হয়ে গেল, একদম নোংরামি। মানে লাইক এরকম যে কাজের ব্যাখ্যা বা কাজের ফোকাস থেকে না ব্যক্তি জায়গাগুলো প্রেজেন্ট হওয়া শুরু হয়ে গেল। কারণ কি, দেখো, মানুষের জীবনে